সারা দেশে ঘন কুয়াশার সঙ্গে জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়ার কারণে এর দাপট। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে পঞ্চগড় এবং মেহেরপুর। এতে ব্যাহত হচ্ছে জনজীবন। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তদের সংখ্যা। কুয়াশার কারণে ছোট বড় সব গাড়িকেই চলাচল করতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। তারপরও ঘটছে দুর্ঘটনা। এদিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ। মাঝ নদীতে আটকে পড়েছে 4টি ফেরি। আমাদের দেখা যাচ্ছে যে হয়তো আছে কিছুটা আমরা নিবারণ করছি, তো আপনাদের সবাই সম্মিলিতভাবে যারা গরিব আছে তাদেরকে শীতের পোশাক আশাক দিয়ে একটু স্বাবলম্বী করলে আমার মনে হয় যেটা ভালো হবে। প্রয়োজনের ক্ষেত্রে আমরা বাইরে বাড়াইছি, আর প্রচুর শীতে আমরা কষ্ট পাইছি। এখন কি করব? শীত পরিস্থিতি নিয়ে আরও জানাতে মানিকগঞ্জ ও চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি মানিকগঞ্জে, জানাবেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, আজকে মানিকগঞ্জের শীত কতটা অনুভূত হচ্ছে, কত ডিগ্রি সেলসিয়াস, আর সেখানে দুর্ভোগ নিয়ে জানাবেন। দেখুন, গত কয়েকদিন ধরেই কিন্তু মানিকগঞ্জে প্রচুর শীত পড়ছেন এবং শীতের সাথে সাথে কিন্তু কুয়াশাও পড়ছেন, যে কারণে আমরা দেখেছি যে গত পরশু মানে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌরুট পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌরুটে কিন্তু ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এটা দীর্ঘদিন ধরেই আসলে এই কুয়াশার মধ্যে এই প্রাকৃতিক দুর্যোগটা হয়। তো গতকাল সন্ধ্যার পর থেকেই তীব্র কুয়াশা পড়তে থাকে। শেষ পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি বিআইডব্লিউটিসির মাধ্যমে, যে রাত 11টা 50 আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেন এবং রাত 3টা 10 পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটেও কিন্তু ফেরি চলাচল বন্ধ রাখেন এবং এখন পর্যন্ত কিন্তু বন্ধ আছেন বলে আমরা শেষ খবর পর্যন্ত আমরা জানতে পেরেছি। তবে আরেকটি বিষয় হলো যে এই যে ফেরি চলাচল বন্ধ হয়ে গেল, এই দুটি ঘাটে মাঝ নদীতে কিন্তু 4টি ফেরি কিন্তু আটকে আছেন যানবাহন এবং যাত্রীবাহী বাস নিয়ে। আমি বিআইডব্লিউটিসির যে উপমহাব্যবস্থাপক নাসির মাহমুদ চৌধুরী, তার সাথে আমার কথা হয়েছে। তিনি যেটা আমাকে জানিয়েছেন যে এটা আসলে পুরোটাই প্রাকৃতিক দুর্যোগ। কখন যে এই ফেরি চলাচল শুরু হবে সেটা তিনি বলতে পারছেন না। তিনি যেটা জানিয়েছেন যে কুয়াশা কেটে গেলে, সূর্যের দেখা মিললেই দুর্ঘটনা যেন না হয়, তারপরে কিন্তু ফেরি চলাচল শুরু হবে। আমি সেটা ওনার কাছে জানতে চেয়েছিলাম যে কখন নাগাদ হতে পারে। তখন তিনি আমাকে যেটা জানিয়েছেন যে সেটা 10 মিনিটও হতে পারে, আবার 1 ঘন্টাও হতে পারে। তবে এখন আপনি জানেন যে দেখছেন আমার পিছনে যে প্রচুর কিন্তু এখনো কুয়াশা পড়ছেন। আরেকটি বিষয় হলো যে এই যে কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় দুটি ঘাটেই কিন্তু প্রায় 600-র বেশি মালবাহী ট্রাক এবং কিছু যাত্রীবাহী বাস কিন্তু পারের অপেক্ষায় আছেন। এরাও কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু প্রচুর দুর্ভোগের শিকার হচ্ছেন, কারণ আপনি জানেন যে একটি মালবাহী যানবাহনে কিন্তু 3 থেকে 4 জন করে কিন্তু ব্যক্তি তারা থাকেন এবং যে যানবাহনগুলো মাঝ নদীতে আটকে আছেন সেগুলোর মধ্যে যে সব চালক বা সহকারী যারা আছেন তারাও কিন্তু প্রচুর দুর্ভোগে আছেন। এবং আরেকটা বিষয় হলো যে আমরা যেটা ঢাকা-আরিচা মহাসড়কে দেখতে পেরেছি যে যানবাহনগুলোকে কিন্তু হেডলাইট জ্বালিয়ে কিন্তু চলতে হচ্ছে, কারণ তারা রাস্তায় 50 ফিট দূরে বা 20 ফিট 30 ফিট দূরে কি হচ্ছে সেটা কিন্তু কুয়াশার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন না। তো আশা করা যাচ্ছে খুব শীঘ্রই ফেরি চলাচল শুরু হবে এবং নির্বিঘ্ন যানবাহন চলাচল চলতে পারবে কুয়াশা কেটে গেলে। মঞ্জুর, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি চুয়াডাঙ্গাতে, সেখান থেকে জানাবেন সহকর্মী মানিক আকবর। মানিক, আজকে তো চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এখন পর্যন্ত সর্বশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন, আর শীতজনিত রোগের প্রকোপ বাড়ার কথা শুনছি আমরা, হাসপাতালগুলোতে কি অবস্থা? চুয়াডাঙ্গায় আজকে আমরা সকাল 8টার পরেও দেখেছি হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। তার কারণ সেই সময় সকাল থেকে ঘন কুয়াশা ছিল এবং সেটা অব্যাহত ছিল 8টার পরে পর্যন্ত। সকাল 9টার দিকে কুয়াশা কিছুটা কেটে গিয়ে সূর্য উঁকি দিলেও প্রচন্ড শীত আছে, তীব্র শীত আছে। তার কারণ হিমেল বাতাস শুরু হয়েছে, যে কারণে শীতের অনুভূতিটা বেশি। গত রাত থেকেই মানুষ শীতের প্রকোপটা টের পাচ্ছিল এবং অনেককে আমরা বলতে শুনেছি যে শীতটা জেঁকে বসা শুরু হয়ে গেল বোধহয় গতকাল থেকেই।
তো এই অবস্থা কিন্তু এখনো অব্যাহত আছে। তার কারণ এখন পর্যন্ত বেশ তাপমাত্রা নিচের দিকে 10.2 ডিগ্রি সেলসিয়াস আজকে সকাল 9টাতে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস রেকর্ড করেছে। তাপমাত্রা নিচের দিকে নেমে আসার কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। একই সাথে শীতজনিত রোগবালাই বেড়েছে, হাসপাতালে রোগীর চাপ বেড়েছে, শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার দ্বিগুণেরও বেশি রোগী এখন ভর্তি আছে এবং সারাদিনই বহির্বিভাগে ভিড় থাকছে। সকাল থেকে দুপুর পর্যন্ত লাইনে দাঁড়িয়ে বহির্বিভাগে মানুষ যে চিকিৎসা নিতে আসছেন হাসপাতালে, তাদের বেশিরভাগই শীতজনিত রোগে আক্রান্ত হয়ে আসছেন। তারা সর্দি, কাশি, নিউমোনিয়াতে আক্রান্ত হয়েছেন অনেকেই, এমন আসছেন। চিকিৎসকরা বলছেন এই সময়টা খুব সতর্ক থাকতে হবে, শিশুদের প্রতি আলাদা যত্ন নিতে হবে, কোনো ক্রমেই যাতে তাদের ঠান্ডা না লাগে কিংবা কোনো গরম বেশি না লাগে সেদিকটাও লক্ষ্য রাখতে হবে। পচা বাসি খাবার খাওয়ানো যাবে না, তাদেরকে টাটকা খাবার খাওয়াতে হবে। একইভাবে যারা বয়স্ক তাদেরকেও সতর্কতার সাথে থাকতে হবে। বিশেষ করে বয়স্ক মানুষজনকে খুব সন্ধ্যার পরে বেশি সময় বাইরে না থাকাই ভালো, আর সকালে দ্রুত বাড়ি ফিরতে হবে। তো সব মিলিয়ে শীত জেঁকে বসায় মানুষ কষ্টে আছে, চুয়াডাঙ্গার মানুষ। চুয়াডাঙ্গা এবং মানিকগঞ্জ থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।